হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে 14ই ডিসেম্বর আর এখন বাজে দুপুর 1:37। তো এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। সকাল থেকে কিছুই ভিডিও করিনি, কথা বলছে মাম্মা। সকাল থেকে কিছুই ভিডিও করিনি, শুধুমাত্র মানে ঘুম থেকেই উঠেছি 9:30 দিকে, সরি। তারপরে খেয়ে দিয়ে মাম্মামকে নিয়েছিলাম, তো ওকে স্নান করালাম, আমি স্নান করলাম, তার মধ্যে একটু রান্নাও করলাম সিদ্ধ ভাত, কারণ হচ্ছে মা বাড়িতে নেই, মা রিমা গেছে ডাক্তার দেখাতে, তো চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যে, তাই জন্য আর কি কিছুই করিনি ভিডিও। তো এখন ভাবলাম ফ্রি হয়ে গেছি, এখন একটু ভিডিও স্টার্ট করি। আর আমি বসে আছি আর মাম্মাম কি করছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো মাম্মামকে আমি এই স্লিপিং ব্যাগটাতে শুইয়ে দিয়েছি আর ও এখানে খেলা করছে। এই যে জানলাটা দিয়ে না একটু রোদ্দুর আসে এইখানটাতে, আর আমরা যে ঘরে ঘুমাই ওই ঘরটা তো বিভৎস ঠান্ডা, তবে এই ঘরটাতে এই জানলাটা দিয়ে সুন্দর রোদ আসে এই দুপুরের টাইমটাতে। এখন অবশ্য রোদটা চলে গেছে, আবার আসবে, একটু যাই একটু আসে, এই দেখো আবার রোদ চলে এসেছে। তো ওই জন্য ওকে এই রোদ্দুরে একটু শুয়াই। সকালবেলাটাতে এমনি বাইরে বসি, কিন্তু স্নানের পর তখন এইখানে বসেই আর কি ও সব ক্রিম ট্রিম লাগানো, ড্রেস পরানো, খাওয়ানো সব এখানে বসে করি। মাম্মাম, ও মাম্মাম, তুমি বাইরে বেরোবে? দেখো এটা ধরে টানাটানি করছে, ভেতরে থাকতে ভালো লাগছে না, খুলতে হবে। আমরা এখন হাতে ধরতে শিখে গেছে, কোনো কিছু হাতের কাছে পেলেই বেশ ধরে বসে। ওই দেখো কি করছে, ভেঙে যাবে তো সোনা। উড়ি রে। আর পা দুটোরও যেমন শান্ত নেই, হাত দুটো সেরকম। এই মারাও মনে হচ্ছে চলে এসেছে। এবার মা দিদুন এসে গেছে আর মানি এসে গেছে, দিদুন আর মানি এসে গেছে। কই দেখি তো, কই দেখি তো, দেখা যায় নাকি? এই তো চলে এসেছে। চলে এসেছে মানি আর দিদুন। হিসু করো না তো তুমি, শোনা এত শান্ত হয়ে থাকার মেয়ে তো তুমি না। এই দেখি তো, দেখি তো, দেখি তো, এই তো ঠিক জানতাম হিসু করে ফেলেছে, তাই জন্য ভাবি এত চুপচাপ। এমন খুলে দিত, এত চুপচাপ কেন? হিসু করে কিচ্ছু জানে, হিসু করে জামা পুরো ভিজিয়ে ফেলেছে দুষ্টুটা। এখন জামাটা চেঞ্জ করতে হবে। কি করতে? এই দেখো জামাটাও খোলার চেষ্টা করছে, হাতে যা পায় তাই ধরে। কি খাবার এনেছি জানো? হাতের কাছে কিছু কি খাবার এনেছি জানো? বলে আমি তো কিছু খেতে পারি না। এই দেখো মানির সাথে গল্প। তো চলো ড্রেসটা এবার চেঞ্জ করা যাক, তাই না? ভিজে ড্রেস পরে তো বেশিক্ষণ থাকা যাবে না, তাই না? চেঞ্জ করতে হবে ড্রেসটা। বোতামটা তো অলরেডি খুলে ফেলেছি, আর মিমি এদিকে ড্রেসও নিয়ে এসেছে। চলো। নতুন ড্রেস পরেছো, সুন্দর ড্রেস। হ্যাঁ নতুন ড্রেস পরেছো, হ্যাঁ কথা বলে। তখন তোমাদের বললাম ড্রেস চেঞ্জ করব, এইটা পরিয়েছিলাম, ম্যাডাম আবার ইস্যু করে ভিজিয়ে দিয়েছে। এখন এইটা পরিয়ে দিলাম, সেই সাথে ডাইপারটাও পরিয়ে দিলাম, কারণ বিকাল হয়ে গেছে। সোয়েটার পরাতে হবে। এই তাড়াতাড়ি করো মিমি, এই জামাটাও না হলে ভিজিয়ে দেবে। এক্ষুনি চেঞ্জ করলাম। দুষ্টু রে, তুমি এত দুষ্ট হয়ে গেছে কেন? এত দুষ্ট হয়ে গেছে কেন? চলো বাবা, ওই দেখো সোয়েটারটা পরিয়ে দেবো। এই দেখো মাম্মামের একটা ছোট্ট মাসিমণি এসেছে মাম্মামের সঙ্গে দেখা করতে। এ বনু, কি রে বনু, চেনো তুমি? দাঁড়া বাইরে যাবো আমরাও। ওর মিমি ওকে কোলে নিয়েছে বলে ও তাকিয়েই রয়েছে মিমির দিকে। নেবে বাবা, তাকিয়ে তাকিয়ে দেখছে মিমির কোলে কে উঠেছে। আমাকে তো মিমি কোলে নেয়নি, ওই দেখে এবার আমার দিকে তাকায়। আমি কোলে নেবো। থাকবা আমাদের বাড়ি, থাকবা বুনু? এরা বোঝে না, তাই যদি বুঝতো যে এটা আমার মা
আমার মা কাকে কোলে নিয়েছে, তাহলে কান্না শুরু করে দিত, তাই না? তোমরা যাইও হাসি দিয়ে এই সময় আবার আসবা মামি। একটু দেখিস এখন টাটা, তুমি তো এখনো বোঝো না আসবো। মাম্মামকে ওদিকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর তাই ভাবলাম যতক্ষণও ঘুমাচ্ছে ততক্ষণে হাতের কিছু কাজ সেরে নিই, কারণ ও জেগে থাকলে তো এগুলো করতে পারি না। তো প্রথমেই কিছু জামা কাপড় ভাঁজ করে নিলাম, যেগুলো আজকে কাঁচা হয়েছিল। আর এখন আমি চলে এসেছিলাম বিছানা করতে। তবে ভাবলাম যে আগে বেড কভারটাই চেঞ্জ করে নিই, কারণ 3-4 দিন হয়েই গেছে চেঞ্জ করা হয়েছে। আর আমার না 3-4 দিন পর পর বেড কভার না চেঞ্জ করলে একদমই ভালো লাগে না। তো ওই জন্য আগে ওটা চেঞ্জ করে একবারে বিছানা রেডি করে মশারি টশারি টাঙিয়ে নিয়েছি। আর মাম্মাম ততক্ষণ ওর মিমির কাছে রয়েছে, আমি কাজ করতে করতে ও উঠেও পড়েছে। আর এখন না ও আর আগের মতো দিনের বেলাতে একসঙ্গে 2-3 ঘন্টা ঘুমায় না, ওই ছেড়ে ছেড়ে 5-10 মিনিট ঘুমায় আবার উঠে পড়ে, এরকমটাই করতে থাকে। তো ওই ঘরটা গুছিয়ে রেখে এখন চলে এসেছি রিমা ইপসিতার ঘরে। এই খাটেরও বিছানা চাদরটা চেঞ্জ করা হয়েছে, 2-3 দিন হয়ে গেল, ওই জন্য ভাবলাম এটাও একবারে চেঞ্জ করে নিই। আর তাছাড়া এখন একটু বেশি নোংরা হয়, তার কারণ হচ্ছে সারাদিন না মাম্মামকে নিয়ে এই ঘরেই থাকা হয়। ওই ঘরটা না প্রচণ্ড ঠান্ডা, তো ওই ঘরে রাতের বেলাতে থাকি। আর এই ঘরের জানলা দিয়ে যেহেতু খুব সুন্দর রোদ্দুর আসে, ওই জন্য সারাদিনটা এই ঘরেই থাকি। ওই জন্য ওকে নিয়ে যেহেতু থাকা হয়, হিসু টিসু করে ফেলে অনেক সময়, তাই জন্য আরও তাড়াতাড়ি বিছানা চাদরগুলো চেঞ্জ করতে হয়। তো দেখো বিছানা চাদর আমার চেঞ্জ করা হয়ে গেছে। ফোন বাজে বিকেল 5:47, বিকেল বলতে সন্ধ্যেই হয়ে গেছে। আর এই যে রিমা নিয়ে এসেছে জিলিপি, কারণ আজকে হাট ছিল আর রিমা একটু বাজারে গেছিল, তো ওখান থেকে আসার সময় জিলিপি নিয়ে এসেছে। আর এই যে আমার মাম্মাম এখানে ঘুমোচ্ছে, আর আমি এখন ওকে শোয়াবো, শুইয়ে জিলিপি খাবো। করে ঘুমাচ্ছে দেখো, বলে আমার দাঁত হোক তারপরে ওকে শুয়াই, তারপরে খাবো। এখন সন্ধ্যেবেলা মাম্মাম একটু কান্না করছিল, তো এই যে ওর মিমি ওকে নিয়ে এখন ডান্স করছে, আস্তে, বেশি জোরে না। আর মাম্মাম চুপ করে গেছে। গান করো, শুধু ডান্স করলে হবে? এই হচ্ছে আমাকে চুপ করানোর টেকনিক। আর এই যে আমরা দুজন এখন বসে আছি, ওদিকে ইপসিতা ওর ডিউটি করছে। তো এখন বরমশাই আসবে, তো আজকে হচ্ছে বাড়িতে আসছে, আর বাবা গেছে এখন ওকে এগিয়ে আনতে। আর আমি এখন মাম্মামকে একটু খাইয়ে দেবো, দিয়ে কিছু টুকটাক কাজ করব। তো কি করব সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। দিয়ে ওগুলো খাইয়ে দিই। এই রে চার্জও শেষ হয়ে গেছে, তো ফোনটা একটু চার্জ দিয়ে নিই, ততক্ষণ মাম্মামকে খাওয়াই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এদিকে এই যে বাবা বর্মশাইকে নিয়ে বাড়িতে চলে এসেছে, আর আসার সময় না বর্মশাই একটা জিনিস নিয়ে এসেছে, চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, 2টো দেশি মুরগি নিয়ে এসেছে। আসলে অনেক দিন থেকেই প্ল্যানিং চলছিল দেশি মুরগি খাওয়ার, তাছাড়া আবার কালকে বাড়িতে গেস্ট আসবে, তো ওই জন্য আনা হয়েছে। তো কারা আসবে সেটা তো তোমরা পরের দিনের ভিডিওটা দেখলেই জানতে পারবে। আর এই যে তার সঙ্গে বেশ কিছু জিনিস এনেছে, যেহেতু শীতকাল চলে এসেছে, তো আমাদের জন্য গ্লিসারিন, বডি অয়েল এনেছে, সেই সাথে শ্যাম্পু, আর মাম্মামের জন্য ডেটল নিয়ে এসেছে। আর এদিকে মাম্মামের পাপা এখন ফ্রেশ হয়ে চলে এসেছে মাম্মামের সঙ্গে খেলা করবে বলে, আর মাম্মামও এই যে দেখো পাপার সঙ্গে খেলা করছে। মাম্মাম পাপা 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 লোকে নিয়ে যেতে পার, আমি লঙ্কা খেয়েছি। কোলে নেওয়ার দরকার, কিন্তু শীতের মধ্যে তোমার ডিস্টার্ব করতে ইচ্ছা করছে, তার মধ্যে ঘুরিয়ে রেখে রাত্রে দেও না মুখে নাকি একটু আগে দিলাম, দিলাম তো পচা স্কিন তো আমার পাপার মতো পচা স্কিন, স্কিন পাল্টাই নিয়ে আসবো, তাই না বাবা? বলো পাপার কাছে আমি থাকবো তো বাবা। শোনা তোমার কতদিন দেখা যাচ্ছে না, হয়েছে পাপা কতদিন থাকবে না, একটুখানি বাবা 2 মিনিট। তুমি ভাবো যে শীত লাগে কি তাছাড়া আর গরম না, 2 মিনিট বাবা। তাহলে তোমার জ্বালা উঠে গেছে। পাপা বোঝে না, পাপা বলে কি তোমার ঠান্ডা লাগে। ও কি আছে, কি কি মাছ নাকি বাবা? মাছ 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 ভালো ভালো কেমন ভালো, তুমি মারছে পাপা, মারছে মাম্মা, মারছে না, সবাইকে মেরে দেবে। ভালো ভালো ভালো,
মাম্মামকে খাইয়ে দিয়ে আমি চলে এসেছি ভাত খেতে, আর ও এখন ওর পাপার সঙ্গে খেলা করছে। আর আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। আজকে যেহেতু শনিবার তো নিরামিষ হয়েছে। এখানে মা বেগুন ভেজেছে, সেই সাথে করেছে মুগ ডাল, আর করেছে পালং শাক, আলু, কপি দিয়ে একটা সবজি। তো এই হচ্ছে আজকে রাতের খাবার। আর আমি আবার সঙ্গে একটু ঘি আর একটা লেবুও নিয়ে নিয়েছি। তো চলো এখন ঝটপট করে খাবারটা খেয়ে নিই, কারণ আমার খাওয়া হলে তারপরেই বাকিরা সবাই খেতে বসবে। আর ভাত খাওয়া সেরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ বরমশাই আসার সময় মিষ্টি নিয়ে এসেছে। আর আমার না ভাত খাওয়ার পরে মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে মিষ্টিটা আমি ঢেলে নিলাম, এখন মিষ্টি খাবো। আর আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।